ওম হরি ওম তৎসৎ সহং শতনাম সত্যব্যাপ্তে সর্বগতে সর্বলোকে গুরুপদে সর্বসিদ্ধ শ্রী গুরবে নমঃস্তুতে। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তম যেনম চরাচরম তৎপদং দর্শিতং যেনম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু কৃপাহি কেবলম সত্যম শিবম সুন্দরম। সুধী সনাতনী ভক্ত সজ্জন মণ্ডলী, আজ আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যে আলোচনাটি হবে সন্ত পন্থে প্রবর্তন। আমরা সকলেই সন্ত পন্থে আসার পর বাহ্যিক গ্রন্থগুলাকে অবহেলা করি। কেন বাহ্যিক গ্রন্থগুলাকে অবহেলা কেন করি? বাহ্যিক গ্রন্থগুলাকে অবহেলা করার কোনো কারণ নেই, কেননা সন্ত পন্থের বাহিরে যতগুলি বাংলা গ্রন্থ রয়েছে, বেদ, পুরাণ, শাস্ত্র, রামায়ণ, মহাভারত, ভাগবতম, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 108 উপনিষদ, সংহিতা আদি, এই যে গ্রন্থগুলি আছে, এই সমস্ত গ্রন্থগুলি আমাদের পূজনীয় গ্রন্থ। যদি আমরা ওই গ্রন্থগুলোকে বাদ দেই, তাহলে গুরু অন্যাসের কোনো অস্তিত্বই থাকবে না। বেদ, পুরাণ, স্মৃতি, শ্রুতি, ভাগবতম আদি এই শাস্ত্রগুলি যদি বাদ দেই, গুরু অন্যাসের কোনো অস্তিত্ব থাকবে না। তার প্রমাণ এবার শাস্ত্র কি বলতেছে। প্রথমত আমরা সংগ্রহ গ্রন্থে যাই। এই সেই সংগ্রহ গ্রন্থ। এই সংগ্রহ গ্রন্থে 96 নম্বর পেজে একটি শ্লোক দেওয়া হয়েছে। ধৃতি দম সত্যং শৌচময় ইন্দ্রিয় নিগ্রহ দ্রবিদ্যা সত্যম অক্রতি দশম ধর্ম লক্ষণম। ধর্মের যে 10টা লক্ষণ ইহা সন্ত তাহা শিখাচ্ছে। কিন্তু এই শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই শ্লোকটি নেওয়া হয়েছে মনু সংহিতা থেকে। মনু সংহিতা থেকে শ্লোকটি নেওয়া হয়েছে। মনু সংহিতার মধ্যে শ্লোকটি রয়েছে, এখান থেকে নিয়ে দেওয়া হয়েছে। এবং যদি পবিত্র গুরু অন্যাসে আমরা, গুরু অন্যাসের মূল পুরুষ হলেন, গুরু অন্যায়ের মূল পুরুষ হলেন ভগবান শ্রী মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু হলেন গুরু অন্যাসের মূল পুরুষ। যদি আমরা মহাবিষ্ণু শিবনারায়ণ স্বামীজি তথা কবির দাসজি, রবিদাসজি, গুরু নানক দদুয়াল এবং যত বড় বড় সন্ত সাধুগণ রয়েছেন, আছেন, থাকবেন, কেউ কিন্তু নতুন কোনো ভগবানের সন্ধান দেন নাই। যুগ যুগ ধরে যে ভগবান ছিলেন সেই ভগবানকেই বেদে, পুরাণে, শাস্ত্রে, কিতাবে যে ভগবানের কথা বলা হয়েছে, সেই ভগবানের কথা সমস্ত সাধুগণ বলে গিয়েছে। এখানে নতুন করে কোনো তত্ত্ব কথা, নতুন করে কোনো ভগবানের কথা কেউই সন্ধান দেননি। বৈদিক যুগ থেকে যে ভগবান বিষ্ণু ছিলেন সেই বিষ্ণুর কথাই সমস্ত গ্রন্থে বলা হয়েছে। গুরু অন্যাসে যে শিবের কথা বলা হয়েছে, গুরু শিবায় কই দুসরা নাই ভব সাগর সে লেতনি ভাই, 25 নম্বর চৌপাই সম্ভবত আরম্ভ খণ্ডে, সেখানে যে শিবের কথা বলা হয়েছে, শিব যুগ যুগ ধরে অনাদিকাল থেকে শিব রয়েছেন। যদি বলি গুরু তো বিষ্ণু সমান হয়, বিষ্ণু গুরু একা যেন প্রকটা পালতা লেখা সই, যে বিষ্ণুর কথা বলা হয়েছে, এই বিষ্ণু কিন্তু যুগ যুগান্তর ধরে অনাদিকাল থেকে রয়েছেন। অনাদিকাল থেকে যে বিষ্ণু রয়েছেন সেই বিষ্ণুর কথাই গুরু অন্যাস আদি সমস্ত সন্তেরা বলে গিয়েছেন। নতুন কোনো বিষ্ণুর কথা কেউই কখনোই বলেন নাই, আর বলতেও পারবেন না, কারণ নতুন কোনো ভগবান কখনো সন্ধান প্রকাশ হন না। একই ভগবান যুগে যুগে হয়তো নাম ভিন্ন, অনন্ত নাম, অনন্ত মহিমা, অনন্ত লীলা, অনন্ত গুণ ভগবানের, কিন্তু ব্যক্তি একজন। এই জন্যে তো যদি আমরা এই গুরু অন্যাসকে মানি, তো অবশ্যই পূর্বের সমস্ত গ্রন্থগুলাকে মানতে হবে। কেননা ভাগবতমে, এই আমরা যদি ভাগবতমে যাই, এই সেই শ্রী শ্রী পবিত্র ভাগবতম, এই আমরা যদি ভাগবতমে যাই, এই হিন্দি ভাগবতটি, এই ভাগবতমে যদি আমরা যাই, তাহলে সেখানেও ভাগবতমে যে 26টি 27টি অবতারের কথা বলা হয়েছে, সেখান থেকে সংক্ষিপ্ত নিয়ে 10টি অবতার গুরু অন্যাসে দেয়া হয়েছে। তো তাই আমরা এখানে দ্বন্দ্ব করব না যে গুরু অন্যাস আমরা মানছি না, তা না। গুরু অন্যাসকে আমরা অবহেলা করতেছি, তা না। গুরু অন্যাস কি আমাদেরকে বুঝাইতেছে? গুরু অন্যাস বুঝাইতেছে আমাদেরকে এক পুরুষ, এক বিষ্ণুর সাথে সম্পর্ক রাখার জন্য। কিন্তু এই বিষ্ণু নতুন করে আসেন নাই, আমরা সেটা বলতে চাইতেছি। এই বিষ্ণু যুগ যুগ ধরেই ছিলেন, আছেন, থাকবেন। এবং এই বিষ্ণুর কথাই বহু বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে
পবিত্র ভাগবত আদিতে বলা হয়েছে। বেদে, বেদের পর সংহিতা, সংহিতার পর উপনিষদ, উপনিষদের পরে সমস্ত ভাগবত গ্রন্থ আদি, এই যে যত গ্রন্থ হয়েছে 4 বেদ, 14 সহস্র, 18 পুরাণ আদি যতগুলো গ্রন্থ, সমস্ত গ্রন্থে সে একই বিষ্ণুর কথাই বলা হয়েছে। ওই বিষ্ণু ব্যতীত সমস্ত গ্রন্থে একই বিষ্ণুর কথাই কিন্তু বলা হয়েছে, অন্য কোনো বিষ্ণুর কথা বলা হয় নাই। তাই এই বিষ্ণু সেই মহাবিষ্ণু, এই বিষ্ণুকে পেলে ওই বিষ্ণুকে পাওয়া হবে। তবে বিষ্ণুকে পেতে গেলে এখন একজন সাচ্চা সন্তের কাছে আমাদের আশ্রয় নিতে হবে। সাচ্চা একজন সন্ত, সাচ্চা একজন সাধুর কাছে, আচার্য একজন বাবাজির কাছে আমাদেরকে আশ্রিত হয়ে এই বিষ্ণুর তত্ত্ব, মাহাত্ম্য, গুণাবলীগুলি আমাদের উপলব্ধি করে বাচনিকভাবে, কায়িকভাবে, মানসিকভাবে উপাসনা করতে হবে। যে যেভাবে উপাসনা করে, কেউ বচন দিয়ে উপাসনা করে ভগবানের কাছে প্রার্থনার মাধ্যমে, কেউ কায়িকভাবে শারীরিকভাবে উপাসনা, কেউ মানসিকভাবে মন থেকে ভগবানকে, মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসে। যে যেভাবেই পারে, যে যথামাম প্রবাদান্তে তাং তেস্তাইব ভাজাম অহম মমা বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবেই ভজনা করে সে সেভাবেই আমাকে পাবে। কিন্তু আমার যারা সঠিক ভক্ত তারা সরাসরি মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে মনুষ্য আমার বক্তব্য অনুযায়ী, আমার কথা অনুযায়ী, আমার নিয়ম নির্দেশ অনুযায়ী যে চলবে সে নিশ্চয় আমাকে পাবে, এতে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। তা আসুন আমরা তাহলে ভগবানের বাণী অনুযায়ী, গুরু আন্নাসে যে বিষ্ণু কথা বলা হয়েছে, সমস্ত জগতে সেই একই বিষ্ণু কথাই বলা হয়েছে।